কার্তিক মাসের শুক্লপক্ষের সবথেকে গুরুত্বপূর্ণ ও কার্তিক মাসের সব শেষ মহত্বপূর্ণ তিথি উত্থান একাদশী। আগামী 23শে নভেম্বর বৃহস্পতিবার 2023-এ পালিত হবে এই উত্থান একাদশী। এই উত্থান একাদশীতে ভগবান শয়ন থেকে জেগে উঠেছিলেন, সেই জন্য এই একাদশীর নাম উত্থান একাদশী। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক এই 4টি মাস। শ্রাবণ মাসে ভগবান শয়ন একাদশীতে শয়ন করেন। এই শয়ন একাদশী থেকেই শুরু হয় চতুর্মাস্য ব্রত। আর এই কার্তিক মাসের শুক্লপক্ষের এই উত্থান একাদশীতে ভগবান শয়ন থেকে জেগে ওঠেন, তাই বিভিন্ন শাস্ত্রে বর্ণিত করা আছে। ব্রহ্মা নারদকে এই উত্থান একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছেন। যে মাহাত্ম্য শ্রবণ করার জন্য যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ সেই মাহাত্ম্য বর্ণনা করবেন। এই উত্থান একাদশী এতটা গুরুত্বপূর্ণ একাদশী যে যদি কেউ নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করে তাহলে তার শতকুল উদ্ধার হয়ে যায়। এই উত্থান একাদশী নিষ্ঠার সহিত পালন করলে সহস্র বাজপেয় যজ্ঞ ও সমস্ত রাজসূহ যজ্ঞের ফল পাওয়া যাবে, আর সহস্র গোদানের ফল লাভ করা যাবে। সমস্ত তীর্থ স্নান, বিভিন্ন রকম দান, যজ্ঞ, তপস্যা করা সত্ত্বেও কেউ যদি এই উত্থান একাদশী পালন না করে তাহলে তার শতজন্মের অর্জিত পুণ্য সম্পূর্ণভাবে ক্ষয় হয়ে যাবে। এই দিন কি করা উচিত? এই তিথিতে ভগবত শ্রবণ করবেন, ভগবত দান করবেন, এই তিথিতে ভগবানের আরতি করবেন। এই উত্থান একাদশীর তিথি থেকে শুরু করে পরবর্তী 5 দিন অর্থাৎ একাদশীর থেকে পূর্ণিমা পর্যন্ত এই 5 দিন হচ্ছে ভীষ্মপঞ্চক। যারা এই চতুর্মাস্য ব্রত ভালো করে পালন করেননি তারা এই শেষের 5টি দিন পালন করবেন। আপনারা ভগবানের নাম জপ করবেন, একাদশী ব্রত পালন করবেন, ভগবত গীতা শ্রবণ করবেন, ভগবানকে আরতি প্রদান করবেন, নিরামিষ আহার গ্রহণ করবেন, গঙ্গা স্নান করবেন। এতে অনেক অনেক জন্মের পাপ ক্ষয় হয়ে যাবে। ভগবত প্রেম লাভ করবেন এবং ভগবানের ধামে আপনারা গমন করতে পারবেন। সেই জন্য এই উত্থান একাদশীর মাহাত্ম্য আপনারা নিষ্ঠা সহকারে শ্রবণ করবেন। আর যারা কোনো দিনই একাদশী ব্রত পালন করেন না তারা অবশ্যই দশমীর দিন নিরামিষ খাবেন। একাদশীর দিন যদি নির্জলা উপবাস থাকতে পারেন তাহলে খুবই ভালো, কিন্তু তা না হলে আপনি ফল মূল দুগ্ধজাতীয় খাবার গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করবেন। একাদশীতে সম্ভব হলে পবিত্র নদীতে স্নান করবেন আর শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করবেন। ভগবানকে ঘিয়ের প্রদীপে আরতি করবেন এবং এই দিন রাত্রি জাগরণ করতে পারলে মহাফল লাভ করা যায়। তুলসী পত্র দিয়ে ভগবানের আরাধনা করবেন এবং দ্বাদশীর দিন আবার নিরামিষ দ্রব্য রান্না করে তারপর সেটি ভগবানকে নিবেদন করে আপনারা সেই প্রসাদ গ্রহণ করবেন এবং নির্ধারিত সময়ে অবশ্যই আপনারা পালন করবেন, তাহলে আপনারা একাদশীর ফল লাভ করতে পারবেন। এই দিন একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন, এতে ভগবানের কৃপা লাভ করে ভগবানের ধামে গমন করা যায়। তাই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দপুরাণে নারদ ব্রহ্মার সংবাদে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন শ্রীকৃষ্ণকে, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো। তাহলে এই একাদশীর মাহাত্ম্য ব্রহ্মা নারদকে বলেছিলেন সেই কথাই ভগবান এখন যুধিষ্ঠির মহারাজকে বলছেন। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন সেটি হল প্রবোধিনী বা উত্থান একাদশী। ব্রহ্মা বললেন,
হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পূর্ণবর্ধিনী ও মুক্তি প্রদায়ী। এই একাদশীর ব্রত যে নিষ্ঠার সাথে পালন করে সে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসেই লাভ করে। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা ও সুখ প্রদান করে। যারা ভক্তি সহকারে এই একাদশী পালন করবে তাদের প্রজ্ঞা হবে, জ্ঞান হবে, ধন হবে, সুখ শান্তি হবে এবং অন্তিমে ভগবানকে লাভ করবে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন, এই ব্রতের উপবাসে সেই ফল লাভ করা যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়। এখন আমি জানাবো এই ব্রত কিভাবে পালন করলে আশাতীত ফল লাভ হবে। কিন্তু অবিধিতে এই ব্রত পালন করলে স্বল্পমাত্র ফল লাভ হবে। যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠে গতি হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসের রাত্রি জাগরণের মাধ্যমে হরিনাম, ভগবদ্গীতা পাঠ, ভক্তসঙ্গ করলে সেই সকল ফল অনায়াসেই লাভ হয়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত পালন করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। তখন ব্রহ্মা বললেন, হে নারদ, বিষ্ণুর প্রিয়তম এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। এই দিন যাদের বাড়িতে ভগবানের ছবি বা চিত্রপট রয়েছে তারা অবশ্যই এই দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে চন্দন তুলসী পাতা অর্পণ করবেন। আর যাদের বাড়িতে ভগবানের বিগ্রহ আছে তারা এই দিন ভগবানের অভিষেক করবেন। ভগবানকে ফুল, চন্দন, তুলসী দিয়ে সাজাবেন। তারপর ভগবানকে ফল মূল ভোগ নিবেদন করে তারপর ভগবানের আরতি করবেন। এই দিন এই ভগবানের অর্চন যে কেউ করতে পারেন। আপনারা যারা মাছ মাংস খাচ্ছেন তারাও এই দিন ভগবানের আরাধনা করতে পারেন। এর জন্য কোনো দীক্ষা নেওয়ার প্রয়োজন নেই। যারা দীক্ষা নেননি তারাও এইভাবে ভগবানের অর্চন করতে পারবেন। এইভাবে ভগবানের অর্চন করলে পুনর্জন্ম আর হবে না। ব্রহ্মা নারদকে বলেছেন, হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন, হোম আদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাসের দিন শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিনাচর দিনযাপন করেন তাদের পক্ষে জগতের দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসের রাত্রি জাগরণে তার সহস্রগুণ সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, হোম, যজ্ঞ, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে এই সমস্ত নিষ্ফল হয়ে যায়। তাই বন্ধুরা, এই উত্থান একাদশী সকলে নিয়ম নিষ্ঠা মেনে অবশ্যই পালন করবেন। শ্রীহরি বাসরে ভগবান ব্রহ্মা বলেছেন, হে নারদ, শ্রীহরি বাসরে শ্রী জনার্দন পুজো বিশেষ ভক্তি সহকারে করবেন, তা না হলে শতজন্ম অর্জিত পুণ্য বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভগবৎশাস্ত্র আদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। তাই বন্ধুরা, কার্তিক মাসের প্রতিটি দিন ভগবত পাঠ করবেন বা শ্রবণ করা প্রয়োজন। এই ভগবত পাঠ বা শ্রবণ করলে সমস্ত যজ্ঞের ফল লাভ হয় এবং সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। ভগবান হরি
ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন খুশি হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলা ইত্যাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠের ফলে শতসহস্র ও শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হয়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন, তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হয় এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসেই লাভ হয়। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিনযাপন করলে তার আর পুনর্জন্ম হয় না। এই মাসে ফল মূল ফুল অগুরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পুজো করা কর্তব্য। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন নানাবিধ ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ করেন, জল সিঞ্চন করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠের বাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্প দেবতার অর্চনে বা সহস্র যজ্ঞদানে যে ফল লাভ হয়, এই মাসের শ্রীহরির বাসরে একটিমাত্র তুলসী পত্র শ্রী ভগবানের চরণকমলে অর্পণ করলে তার অন্তত কোটিগুণ ফল লাভ হয়। আর ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনারা এই ভিডিও থেকে একটু হলেও উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, আমার গলার অবস্থা খুবই খারাপ, তাই ভয়েসটা এমনি এসছে।